হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার পদে যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 27/9/2024 খ্রিস্টাব্দ তারিখে, সেই পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। তো আপনারা যারা মিটার রিডার কাম মেসেঞ্জার পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং বিভিন্ন জেলায় মিটার রিডার কাম মেসেঞ্জার পদের পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা ভিডিওর মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো যদি আপনারা পরীক্ষার মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা বেশ কয়েক মার্কের অ্যান্সার খুব সহজেই করতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো প্রথমেই দেখেন, সময় ছিল 40 মিনিট, পূর্ণমান ছিল 60। এক নম্বরের প্রশ্নটি ছিল পেয়ারা কোন ভাষা থেকে আগত? এটি হচ্ছে গ পর্তুগিজ ভাষা থেকে আগত। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? সেটি হচ্ছে কবিরাজ। কোনটি শুদ্ধ বানান? এটি হচ্ছে ক অন্তর্জালা। বানানটি কিন্তু খেয়াল করবেন, স্বরেও দন্তের নয়ত, বর্গীর জয় বয় রেপ আকার ল আকার, ঠিক আছে? মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনীষা হচ্ছে একটা নিপাতনের সিদ্ধ সন্ধি, ঠিক আছে? ঠিক। তো তার সন্ধি বিচ্ছেদ হচ্ছে ঘ মনস যোগ ঈশা। কোন বাগধারাটির অর্থ ফাঁকি? এটি হচ্ছে অষ্টরম্ভা। নদীমাতৃক কোন সমাস? এটি হচ্ছে খ বহুব্রীহি সমাস। চন্দ্র এর প্রতিশব্দ কোনটি? এটি হচ্ছে গ ইন্দু, অর্থাৎ ইন্দ্র, ঠিক আছে? এটা কিন্তু চন্দ্রের একটা প্রতিশব্দ। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? এটি হচ্ছে ঘ বসন্ত। ভাষার ক্ষুদ্রতম একক? সেটি হচ্ছে ঘ ধ্বনি। অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? এটি হচ্ছে গ বিরক্ত। বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ? এটি হচ্ছে ক বিজয়ী। 12 নম্বরে আছে জয় ঞ যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে কোন দুটি ধ্বনিযোগে? এটি হচ্ছে ঘ ইয় যোগ বর্গী জ। আমরা সবাই জানি বিজ্ঞান বানানে কিন্তু এটি আছে। রেস্তোরাঁ শব্দের উৎস ভাষা? এটি হচ্ছে খ ফরাসি ভাষা। কোনটি দেশি শব্দ? অবশ্যই কুলা, ঠিক আছে? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রকে সম্পাদন করেন? এটি হচ্ছে গ হাসান হাফিজুর রহমান। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হিউম্যান? এটি হচ্ছে গ হিউম্যানস। জিপিটি স্ট্যান্ডস ফর? এটি হচ্ছে ঘ জেনারেটিভ প্রি ট্রেইনড ট্রান্সফর্মার। হি হ্যাড ড্যাশ হেডেক? এটি হচ্ছে ঘ ব্যাড হেডেক। তো দেখেন, এখানকার প্রশ্নগুলো কিন্তু অনেক সহজ হয়েছিল, ঠিক আছে? তো সামনে আমরা যাই। তো 19 নম্বরে ছিল হুইচ ইজ ওয়ান কমন জেন্ডার? এটি হচ্ছে ঘ বেবি। হুইচ পার্ট অফ স্পিচ ইজ বুক? এটি দুটো হয়, এটি ক নম্বর হচ্ছে নাউন এবং খ ভার্ব। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস? এটি হচ্ছে ঘ উইন্স দ্য রেস। হুইচ কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? এটি হচ্ছে গ কালেকটিভ নাউন। হুইচ ইজ প্লুরাল ফর্ম অফ মাউস? এটি হচ্ছে গ মিস। আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার? এটি হচ্ছে গ নো ইন্টারেস্ট দ্য ম্যাটার। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং? এটি হচ্ছে গ আর ই পি ই টি আই ও এন, রিপিটেশন। আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ? এটি হচ্ছে খ হিয়ারিং ফ্রম ইউ। ওয়ান হু ডিলস ইন ক্যাটেল ইজ? এটি হচ্ছে গ ড্রোভার। দ্য কিং লেফট ড্যাশ হিয়ার? এটি হচ্ছে গ অ্যান হিয়ার। হোল্ড ওয়াটার মিন্স? এটি হচ্ছে গ বেয়ার এক্সামিনেশন। হি প্রিফিয়ার মিল্ক ড্যাশটি? এটি হচ্ছে ক টুটি। 31 নম্বরে 0.01 গুণন 0.001 গুণন 0.0001 গুণন 0 সমান কত? আমরা জানি শূন্যের সাথে যাই গুণ করা হয় না কেন তার রেজাল্ট শূন্যই হয়, তাই অপশন গ শূন্য। একটি সংখ্যা হতে 301 যত বড় 381 হতে তত ছোট সংখ্যাটি কত? এটি হবে ঘ 341। আপনারা সিম্পলি এই দুটো সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এটি হচ্ছে খ 465। আপনারা এটা খুব সহজে করতে পারেন, সেটি হচ্ছে একটা সূত্র ব্যবহার করে, অর্থাৎ সংখ্যাগুলোর যোগফল সমান n ইন্টু n প্লাস 1 ভাগ 2, অর্থাৎ আপনারা n এর মান 30 দিয়ে করে দিবেন, দেখবেন 465 আসতেছে। 3, 6, 11, 18, 27 এর পরের সংখ্যাটি কত? আপনাদের খেয়াল করতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য কত। এখানে দেখেন পার্থক্য হচ্ছে 3, 6 এর মধ্যে পার্থক্য 5, এভাবে পার্থক্য করে আসলে দেখবেন সংখ্যাটা হচ্ছে 38। 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। আপনাদের এখানে বলে রাখি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু 25টি। মনে রাখার শর্টকাটটি হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1, অর্থাৎ আপনার 1 থেকে 10 এর মধ্যে 4টি, 11 থেকে 20 এর মধ্যে 4টি, 21 থেকে 30 এর মধ্যে 2টি, 31 থেকে 40 এর মধ্যে 2টি, ঠিক আছে? 4 4 2 2 3 2 2 1। আপনারা যদি এরকম ভাবে মনে রাখেন তাহলে কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবেন। একটি বৃত্তের ব্যাস 4 ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত?
আমরা জানি বৃত্তের ব্যাস 4 ফুট হলে তার পরিধি অর্থাৎ 2 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু তার পরিধি থেকে কেন্দ্রের দূরত্ব পেয়ে যাব। সেটি হচ্ছে খ 2 ফুট। 8, 13, 21, 34 ধারাটির পরবর্তী সংখ্যা কত? এটি হচ্ছে ঘ 55। 1 ডজন ডিমের দাম 54 টাকা হলে 45 টাকায় কয়টি ডিম পাওয়া যাবে? এটি হচ্ছে গ 10টি ডিম পাওয়া যাবে। 2/5 এর 25% সমান কত? এটি হচ্ছে ঘ 0.1। ঠিক আছে, সবচেয়ে বড় সংখ্যা কোনটি? ঠিক আছে, যার সামনে শূন্য কম সেই সংখ্যাটাই সব থেকে বড়। খুব সহজ অ্যান্সার, সেটি হচ্ছে ক 0.007। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত? ঠিক আছে, তো এটা হচ্ছে খ 450 টাকা। তো আপনারা যখন এন এর মান বসাবেন তখন এন এর মান আপনারা ডাইরেক্ট না দিয়ে তখন দিবেন 9/12, তাহলে আপনাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, 1050 টাকার 8% নিচের কোনটি? খুবই সহজ। ঠিক আছে, এটা হচ্ছে ক 84 টাকা। 0.1 গুণন 0.01 গুণন 0.001 সমান কত? এখানে টোটাল অর্থাৎ দশমিকের পরের সংখ্যা কয়টা? 1 2 3 3 6টা সংখ্যা, তার 3টে 1 গুণ করলে 1 হচ্ছে, তাহলে আর দশমিকের পরে যেহেতু 6টা সংখ্যা তার মানে 5টা শূন্য হবে। তার মানে অপশন ঘতে 2 2 4 5টা শূন্য আছে, তার মানে এটাই রাইট। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? আপনাদের বলে রাখি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1 দুটি শূন্য। আপনাদের যদি সংখ্যা না দেওয়া থাকে ডেডিকেটেড ভাবে, সেক্ষেত্রে আপনাদের ক্ষুদ্রতম সংখ্যা 1 থেকে পরে শূন্য দিয়ে দিবেন। a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস প্রথম ব্র্যাকেট a প্লাস 1 প্রথম ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান কত? এটার অ্যান্সার হচ্ছে ঘ a প্লাস 1। কেননা এই মাইনাস সাইন যখন গুণ করে দেবেন তখন a মাইনাস a মাইনাসে প্লাসে মাইনাস হবে এবং এই কাটা গেলে তাহলে আবার যখন এই সাইন গুণ করে দেবেন তখন কিন্তু এই -1 যেটা থাকবে সেটা কিন্তু +1 হয়ে যাবে। একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেল। এর আগে সাপ্তাহিক বেতন কত ছিল? ঠিক আছে, 20% বৃদ্ধি মানে 120% ছিল, মানে ওই সপ্তাহে তার বেতন 120% হয়েছে। মূল বেতন কত ছিল? 100%। আপনারা যদি বের করেন তাহলে কিন্তু ক 150 টাকা পাবেন। 0.2 গুণন 0.02 গুণন 0.002 সমান কত? আপনাদের দেখতে হবে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। এটি হচ্ছে 1 2 3 6টা সংখ্যা আছে এবং 2 2 2 এই 3টা 2 গুণ করলে হচ্ছে আমাদের 8। যেহেতু দশমিকের পরে 6টা সংখ্যা আছে তার মানে 8 এর আগে 5টা শূন্য হবে। তার অপশন ক এর মধ্যে 5টা শূন্য আছে, তাই অপশন ক ইজ রাইট। 48 নম্বরে 3√3 ইন্টু 3√4 তাদের মধ্যে অল স্কয়ার আছে 6 সমান কত? এটি হচ্ছে ঘ 144। আপনারা যদি 3 আর 4 গুণ করে দেন হচ্ছে 12 অর্থাৎ তারপর যদি আপনারা 6 সাথে এই 3 কাটাকাটি করেন তারপরে কিন্তু 144 হয়। ঠিক আছে, কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয়? এটি হচ্ছে ক শর্করা খাবার। তাই কিন্তু আমরা ভাত খাওয়ার পরে আমাদের শরীর অনেক সুস্থ এবং সবল মনে হয় প্রথম। ঠিক আছে, বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে? এটি হচ্ছে খ দ্বিতীয় শিল্প বিপ্লব। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? এটি হচ্ছে খ স্বাধীনতা পদক। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? এটি হচ্ছে ঘ বঙ্গোপসাগরে। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? এটি হচ্ছে কিন্তু গ আমাদের এশিয়া মহাদেশেই অবস্থিত। কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয়? ঠিক আছে, বিপিডিবি বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড, তারপর হচ্ছে ডেসকো, এটাও একটা বিদ্যুৎ উৎপাদন বোর্ড, আর তারপর হচ্ছে বিআরইবি বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, এটাও বিদ্যুৎ উৎপাদন বোর্ড। বিআইআরআই এটা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে না। ঠিক আছে, বাংলাদেশ আইনসভার নাম? এটি হচ্ছে খ জাতীয় সংসদ। কম্পিউটারের মেমোরি তৈরি হয় কি দিয়ে? এটি হচ্ছে সিলিকন দিয়ে। বাংলাদেশ সরকার প্রধানকে? এটি হচ্ছে প্রধানমন্ত্রী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? এটি হচ্ছে খ রাশিয়া। কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? আমরা জানি যে সকল জ্বালানি মানে ব্যবহার করে শেষ করা যাবে না সেটি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। যেহেতু ডিজেল একটা সময় শেষ হয়ে যাবে তাই ডিজেল নবায়নযোগ্য জ্বালানি নয়। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস কোনটি? এটি হচ্ছে 24 জানুয়ারি 1969 সাল। তো বন্ধুরা, এই ছিল মূলত ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদের প্রশ্নের সমাধান। তো আমার মতে প্রশ্নটি খুবই সহজ হয়েছিল। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের সবার পরীক্ষা ভালো হওয়ার কথা, এবং যারা পরীক্ষা দিবেন সামনে তাদেরও হতাশ হওয়ার কিছুই নাই। যেহেতু একটি প্রশ্ন সহজ হয়েছে তার মানে বাকি প্রশ্নগুলো সহজ হওয়ার একটা চান্স আছে। তাই আপনারা একটু পড়াশোনা করুন, তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে এবং আপনারা ভাইবার জন্য ডাক পেয়ে যাবেন। তো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ, এবং আপনি যদি চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।